সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং 2026 সালে যারা 8th সেমেস্টারে উঠবে, মানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, দেখো 2026-এ তোমরা যে 8th সেমেস্টারে উঠবে, 8th সেমেস্টারটা ফাইনাল সেমেস্টার, এটা আমরা সবাই জানি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সেমেস্টারে স্বাভাবিকভাবেই একটু তোমাদের প্রেশার থাকবে, কারণ এই সেমেস্টারে কিন্তু তোমাদের আবার প্লেসমেন্টেরও অনেকে ট্রেনিং নাও এবং প্লেসমেন্টও শুরু হয়ে যায়। এছাড়া একটা মেজর প্রজেক্ট থাকে তোমাদের এই সেমেস্টারে এবং তার সাথে আবার থিওরি পেপারও থাকে। স্বাভাবিকভাবে এই সেমেস্টারে কিন্তু একটু প্রেশার বেশি থাকে। এবার যে থিওরি যে পেপার রয়েছে, তোমাদের থিওরি পেপারটার মধ্যে দুটো ইলেকটিভ সেট রয়েছে। এবার ইলেকটিভ সেট থেকে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে। এবার সেটা কলেজ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোন সাবজেক্ট কোন কলেজে পড়ানো হয়। যদি তোমরা সেটা জেনে যাও তো খুব ভালো, আর যদি না জানতে পারো তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো। একটা অ্যাডভাইস আমি তোমাদেরকে করতে পারি, যদি তোমরা সাবজেক্ট সিলেকশন করো এবং সেখানে আমি বলবো যে যদি সম্ভব হয় বা কলেজ থেকেও যদি সেটা দেয় তাহলে খুব ভালো হয়। ই কমার্স অ্যান্ড ইআরপি, এটা একটা সেট থেকে নিতে পারো। আর একটা সেট থেকে তুমি নিতে পারো ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজি যদি নাও, এটা তোমাদের প্রজেক্টে কিন্তু খুব হেল্প হবে, কারণ এখানে কিন্তু একটা আমাদের ওয়েব ডিজাইন পার্ট রয়েছে। ওয়েব ডিজাইন পার্ট বলতে এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পার্ল স্ক্রিপ্ট এগুলো রয়েছে। তার সাথে একটা নেটওয়ার্কিং বলে একটা সাবজেক্টও কিন্তু এর মধ্যে আবার রাখা হয়েছে, অ্যালং উইথ জাভা। কোর জাভার একটা নেটওয়ার্কিং চ্যাপ্টার আছে, সেটাও কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এই ওয়েব টেকনোলজি সাবজেক্টটা, এটা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে, প্রজেক্টেও তোমাদের হেল্প হবে। সেই জন্য এই সাবজেক্টটা কিন্তু তোমরা নিতে পারো। ক্রিপ্টোগ্রাফি আছে, ক্রিপ্টোগ্রাফিটা কিন্তু আমি বলবো ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন ওখানে অনেক বেশি, এবং ওটা পুরোপুরি একটা অ্যালগোরিদম বেস সাবজেক্ট। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে তো জানোই তোমরা, মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই। এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচেই আমাদের পড়ানো হয়। এবং সেক্ষেত্রে ডাউট যদি কোনো স্টুডেন্টের হয় তাহলে সেটা কি হচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্যাকাল্টির সাথে কথা বলে সে তার ডাউটটাকে ক্লিয়ার করে নিতে পারে। আর মোটামুটি আমরা এখানে দীর্ঘ 9-10 বছর তো পড়িয়ে ফেলেছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।